তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে আমেরিকা কি করবেন? আমরা কি চীনের দিকে ঝুঁকে যাব? না আমরা এই ৩ টে পক্ষকে এখন মুচকি হাসি দিয়ে, কথা কম বলে, যেটা তারেক রহমান সাহেব করছেন এখন। কথা কম বলে, তারপরে সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে, কালক্ষেপণ করে দেখি না কি হয়। এইভাবে আসলে সংকট, আমাদের দেশের সংকটটা সেপ্টেম্বর পর্যন্ত থাকে। মারাত্মক সংকট থাকে। তো এই সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত যদি কোনো সংকট বাংলাদেশে না হয়, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো অসাধারণ যায় প্রতিটি সরকারের জন্য। এই সময়টা উৎসবের আমেজ তৈরি হয়। আর এই যে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত যদি কোনো গন্ডগোল হয়, তাহলে এইগুলো সরকারকে ভোগায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৪ মাসে, ইনক্লুডিং এপ্রিল পর্যন্ত। তো সেই দিক থেকে সরকার চাচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত যেন একটা সুন্দর, সুন্দর ভালোই, ভালোই সবকিছু যায়। জনগণ যেন প্রধানমন্ত্রীকে গ্রহণ করে, বিএনপিকে গ্রহণ করে। বিএনপি যেন বুঝতে পারে ১৭ বছর পরে, ১৭ তো না ১৯ বছর পরে ক্ষমতায় ফিরে তার সেই পুরনো বাড়িটিকে নতুন করে রিনোভেট করে একান্ত আপন, তার সাথে যে একটা অ্যাডাপশন, এটা তৈরি করতেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দরকার হয় এবং এটা ৪ মাস সময় নয়। আপনি ধরেন আপনার ছেলে বহু বছর বিদেশে থাকে, আপনার স্ত্রী বাংলাদেশে আছে, আপনি প্রবাসে থাকেন, ৪ বছর পরে ফিরে এলেন। আপনি রাতারাতি মানে এই জিনিসগুলো হয় না। এই সম্পর্কটা তৈরি করতে কিছু সময় লাগে। তো সরকারের এখন আসলে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। বরং সব জায়গাতেই আওয়ামী লীগের লোকজন আছে, সব জায়গাতে ভারতের লোকজন আছে, সব জায়গাতে আমেরিকার লোকজন আছে। শুধু মন্ত্রণালয়গুলোতে বিএনপির যাদেরকে বসানো হয়েছে এদের বেশিরভাগই নবীন এবং তারা জনাব তারেক রহমান সাহেবের মুখাপেক্ষী। তাকে বুদ্ধি দিবেন, তাকে পরামর্শ দিবেন, এরকম লোক নেই মন্ত্রিপরিষদে। যারা আছেন, হুজুর যাহা বলিবেন তাহাই সত্য, যাহা দিবেন তাহাই খাইব, হাসিতে বলিলে হাসিব, নাচিতে বলিলে নাচিব, কিন্তু হুজুর দয়া করে তাড়িয়ে দেবেন না গো, এরকম প্রকৃতির মানুষ। তো সেই অবস্থাতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করি আমেরিকার সাথে এই যে এখন সরকারের যে অবস্থা যাচ্ছে, এটার জন্য চীনকে ভারসাম্য হিসেবে আনা যায়। কিন্তু চীনের উপর নির্ভর করে আমেরিকার সাথে কোনো অবস্থাতেই কন্ট্রাডিকশন এবং কনফ্লিক্টে যাওয়া যাবে না। এমনকি তাদের সাথে যদি আমাদের যে এক্সপোর্ট আছে, আমরা যদি পুরো ইউরোপে এবং আমেরিকাতে এক্সপোর্ট না করি, কোনো এক্সপোর্ট করব না, তবুও আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের পুরো ব্যাংকিং কার্যক্রম, ডলার নির্ভরতা, আমাদের গোল্ড মার্কেট, আমাদের আমদানি বাণিজ্য সব জায়গাতে মানে এমন যাকে বলা হয় জাহান্নামের গজব তারা শুরু করে দিতে পারে আমেরিকা। তা নর্থ কোরিয়াতে গেলে বুঝতে পারবেন, ইসরায়েল মানে ইরানে গেলে বুঝতে পারবেন যে মার্কিন নিষেধাজ্ঞার ধকল, ইয়ামেনে গেলে বুঝতে পারবেন যে কি নির্মম সেখানে চলছে। তো কাজেই আমেরিকার সঙ্গে আমাদের আসলে পাঙ্গা নেওয়া যাবে না। আমেরিকা এবং ইসরায়েল সুযোগ খুঁজছে। এমনকি যেটা বলা হয়ে থাকে যে পেন্টাগন নিজেরা লোক দিয়ে, নিজেদের লোক ভাড়া করে আফগানিস্তানে একটা যুদ্ধ করার জন্য তারাই টুইন টাওয়ার ভেঙে ফেলেছে। ইসরায়েল অনেক সময় নিজেদের ভূমিতে নিজের আক্রমণ চালিয়ে তারা হামাসকে ধ্বংস করতে চেয়েছে। সেক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশে হামাস আছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, সব জায়গাতে সাদা পতাকা দেখা যাচ্ছে, দাড়ি টুপিধারী বড় বড় সাদা পোশাকের লোকজনের মিছিল মিটিংয়ের ছবি নেট তোলপাড় করে হচ্ছে এবং বাংলাদেশ জঙ্গিবাদ বাড়ছে। এই যে আমেরিকার যে স্লোগান, আমেরিকার যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে দিল্লি জড়িত থাকতে পারে, মোসাদ জড়িত থাকতে পারে, আওয়ামী লীগ জড়িত থাকতে পারে, এমনকি এই বাংলাদেশে পরিচিত যারা আছেন বিএনপির কাছাকাছি কিন্তু বিএনপিকে ঈর্ষা করেন বা বিএনপির মধ্যে আছেন কিন্তু তারেক রহমান সাহেবের সফলতা দেখে তার চোখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তারাও এই কর্মগুলো করতে পারেন। তো সেক্ষেত্রে এমনভাবে সরকারকে এগোতে হবে যে কোনো অবস্থাতে যেন আমেরিকা কোনো স্কোপ না পায়। আমেরিকাকে সেই স্কোপ দেওয়াটা আমাদের কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।